আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শকবৃন্দ ও আমার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসতেছি। তো আপনারা ইতিমধ্যে আমার সিসিটিভির এখানকার যে ডিভাইসগুলি আছে এগুলোর সম্পর্কে মোটামুটি সবাই অবগত আছেন যারা আমারকে ফলো করেন। তো আজকে আমি আপনাদেরকে এই ডিভাইসের সাথে সম্পৃক্ত এমন একটি পোর্ট নিয়ে আলোচনা করব, যেই পোর্টটা আমি মনে করি যে 98% মানুষই আমরা জানি না। তো শুধু এতটুকুই বলবো যে একমাত্র যারা নেটওয়ার্কের সাথে অন্তর্ভুক্ত নন, নেটওয়ার্কিং কাজকর্ম করেন না, তারা মোটামুটি জানেন না বললেই চলবে। তবে বর্তমান স্মার্ট যুগে এসে আপনাকে মোটামুটি খুঁটিনাটি সব কিছুই জানতে হবে। তো চলুন কথা আর না বাড়িয়ে আজকে এমন একটি পোর্ট নিয়ে আলোচনা করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোর্ট। এবং এই পোর্টের মেন কাজটাই হচ্ছে, দিন এমন হয়ে যাচ্ছে যে ধরেন আপনার অফিসটা আছে ঢাকা, কিন্তু আপনার আরেকটা অফিস আছে কুমিল্লা। এখন সেই কুমিল্লার যে আপনার সিসিটিভি আছে, সেই সিসিটিভিটাকে আপনি কিভাবে আপনার ঢাকার ভিতরে সংযুক্ত করবেন, অর্থাৎ আপনি ঢাকা বসে পুরো সিসিটিভি কন্ট্রোলিং করবেন। এরকম আপনি 550 মিটার হতে 120 কিলোমিটার দূরত্ব পর্যন্ত আপনি আপনার সিসিটিভিকে এক জায়গা থেকে কন্ট্রোলিং করতে পারবেন, কানেক্টিং করতে পারবেন, নেটওয়ার্কিং তৈরি করতে পারবেন। তো আজকে আমরা সেই নেটওয়ার্কিংটাই নিয়ে, একটু লং ডিস্টেন্স নেটওয়ার্কিং নিয়ে আলোচনা করব। এর জন্য কিছু ডিভাইসের প্রয়োজন পড়ে। তবে সেই ডিভাইসের আগে আমি আপনাদেরকে যা আমাদের যে সুইচ আছে, সুইচের পুট সম্পর্কে একটু আপনাদেরকে আমি একটু অবগত করি। যেহেতু আমাকে একাই মোবাইলটা আমার ব্যবহার করতে হয়, তাই মোবাইলটা আমি সেট করে নিয়ে আমি আপনার টেবিলটাকে একটু সামনে টাইনা নিলাম। তো আমি একটু সেটাকে দেখাই। যখন এটাকে বলা হয় হচ্ছিল আপনার এসএফপি পোর্ট, এটা আমার সুইচ, এটা তো আপনারা সবাই ইতিমধ্যে জানেন। এবং এই যে এখানে দেখেন মাত্র একটা এসএফপি পোর্ট আছে, যেটাকে বলা হয় স্মল ফর্ম ফ্যাক্টর প্লাগেবল। এখানে আসলে একটা, তার মানে এটার দামটাও ওই রকমই। আবার এই যে নিচে যে আমার এটা দেখতে পাচ্ছেন, সরি একটু ঠান্ডা পড়ছে, তো একটু ঠান্ডা লাগছে, সাইকেল দিয়ে আসলাম এই মাত্র বাহির থেকে, মসজিদ থেকে আসলাম। আর এটা দেখেন, এটার মধ্যে আছে হলো গিয়া দুইটা, তার মানে এটা আর একটু দাম বেশি। এবং এই এসএফবি যে পোর্টগুলি আছে, এই পোর্টগুলি সম্পর্কে একটু আলোচনা করি। এখানে যদি এসএফপি প্লাস লেখা থাকতো, তাহলে প্লাস অর্থই হলো গা, সেটা হলো গা আপনার 10 গিগা স্পিডের। তাকে স্পিড নিয়ে আমরা পরে আসতেছি, এবং এসএফপির বিস্তারিত নিয়ে আমরা পরে আসতেছি। আগে শুধু আমরা আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি যে এটা হচ্ছে এসএফপি পুট। এবং দেখেন এই পুটে আপনি সরাসরি কোনো কিছুই ব্যবহার করতে পারবেন না, এর জন্য আপনাকে কিছু কাজ করতে হবে। অর্থাৎ এখানে আবার আপনাকে একটি ডিভাইস কিনতে হবে। এবং ডিভাইস কেনার আগে আপনাকে যে বিষয়টি জানতে হবে, আপনি যখন সুইচটা কিনবেন, আপনার যখন এই এসএফপি পোর্ট থাকবে, তাহলে এই পোর্টটার কী পরিমাণ ক্ষমতা আছে, স্পিড আছে, সেটা কিন্তু আপনি আপনার এই ডিভাইসের ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এবং সেটা দেখেই কিন্তু আপনি এই ডিভাইসটা কিনবেন। এই ডিভাইস আপনি যেটাই কিনেন না কেন, আপনার এটার কিন্তু ক্ষমতা আছে, এটার ক্ষমতার বাহিরে কিন্তু কাজ হবে না। বিশেষ করে স্পিডের বেলায় কিন্তু ডিস্টেন্সের ক্ষেত্রে এখানের ক্ষমতাটা না, সেই স্পিডের ডিস্টেন্সের ক্ষেত্রে হলো যে আরও অন্য কিছু ডিভাইস আছে, সেটা আমরা সেই ডিভাইসগুলো এখন আপনাদেরকে দেখাবো। তাহলে আমরা পোর্টগুলি আপনাদেরকে দেখালাম, এখন আমরা এই পোর্টের সাথে সম্পৃক্ত যেই ডিভাইসগুলি আছে, সেই ডিভাইসগুলি নিয়ে আমরা একটু আলোচনা করি। তো বন্ধুরা, আমি আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য, আসলে এসব ভিডিও বানানোর জন্য আমাকে মোটামুটি ভালো পরিশ্রম করতে হয়, এবং অনেক লেখালেখিও করতে হয়, আবার ডিভাইসও কিনতে হয়। তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি ডিভাইসগুলি। আচ্ছা, ক্যামেরাটা ডিভাইসটা মনে দেখা যাচ্ছে আমাকেই বেশি দেখা যাইতেছে, আমাকে না দেখা যাক, কিন্তু আমরা কথা হলো আপনার ডিভাইসটা বেশি দেখেন। ওকে, একটু কাজ করে নিলাম। আমরা এই যে প্যাকেট থেকে খুললাম, আপনারা হয়তো বা দেখতে পান নাই, এটা হলো নেক্সট টু ডিভাইস। এই যে দেখেন, এটা হচ্ছে, ও কোথায় ধরছি,
ইউটিপি সিস্টেম, অর্থাৎ আমাদের সুইচের যে RJ45 পোর্ট আছে, এটা হচ্ছে হলো আপনার সেই পোর্ট। আর এই যে এইটা হচ্ছে হলো ডিভাইসের ভিতরে এভাবে ঢুকবে এবং এই পাশে হচ্ছে আপনার RJ45 কেবল লাগবে। তাহলে আপনার এই একটা ডিভাইস আপনার একটা সুইচের এক প্রান্তে লাগবে, তারপরে এই একটা ডিভাইস এটাও আপনি যে দেখতে পাচ্ছেন যে RJ45 এবং এই একইভাবে আরেকটা সুইচের এটা হচ্ছে লগে আপনার আরেকটা পোর্টে লাগবে, অর্থাৎ মানে আপনার যার একটা সুইচ আছে সেখানে লাগবে। এখন কথা হলো, যেহেতু আমরা অনেক দূরত্ব পর্যন্ত কাজ করব, এই RJ45 পর্যন্ত কিন্তু RJ45 কেবলের মাধ্যমে কিন্তু 100 মিটারের বেশি আপনার কানেকশন করতে হবে। 100 মিটারের বেশি গেলেই কিন্তু কানেকশন হবে না এবং স্পিড খুব স্লো হয়ে যাবে। যেমন কিছু কিছু সুইচ আছে 800 মিটার পর্যন্ত আপনার RJ45 পোর্টের মাধ্যমে কানেকশন করা যায়, সেক্ষেত্রে আপনার স্পিড হয়ে আসবে 10 Mbps এবং আপনাকে মাঝখানে একটা স্প্লিটার ব্যবহার করতে হবে। এটা হচ্ছিল RJ45। কিন্তু আমরা যখন 550 মিটার হতে 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 40 কিলোমিটার বা 80 কিলোমিটার, 120 কিলোমিটার পর্যন্ত টার্গেট করব, সেক্ষেত্রে আমাদের এই RJ45কে ভ্যানিশ করে দিতে হবে, অর্থাৎ এগুলা কোনো কাজের জিনিস না, এগুলা বাদ। তাহলে এগুলা বাদ, এগুলা নিয়ে আর আমরা আলোচনা করতেছি না, যেহেতু আমরা আলোচনা করব আজকে লং ডিস্টেন্স নিয়ে। শুধু আপনাদেরকে বোঝানোর জন্য যে শর্ট ডিস্টেন্সের জন্য হলে আপনাকে RJ45 ট্রান্সসিভার ব্যবহার করতে হবে, এগুলাকে ট্রান্সসিভার বলে। আপনার RJ45-এর যে SFP পোর্টের মধ্যে এভাবে ঢুকবে এবং সামনে অটোমেটিকভাবে একটা এখানে সিস্টেম করা আছে RJ45, এটা হচ্ছে ট্রান্সসিভার। তো আমরা এটা নিয়ে এখন আলোচনা না করি, আমরা এখন আলোচনা করব হচ্ছে লোকে যে লং ডিস্টেন্স নিয়ে। তো আমরা সেই ডিভাইসগুলো আপনাদেরকে একটু দেখাই এবং ওই ডিভাইসেরগুলির মধ্যে বেশ কিছু আবার কাহিনী আছে, সেই কাহিনীগুলো আমি একটু বিস্তারিত আলোচনা করব। যদি ভিডিওটা আপনারা কন্টিনিউ করেন, মোটামুটি আশা করি আল্লাহর রহমতে ভালো কিছু শিখতে পারবেন। তো আমি আপনাদেরকে সেই ডিভাইসগুলি দেখাই। আসলে এইসব ডিভাইসগুলি সরাসরি দেখায় ভিডিও খুব কম পাবেন, সবাই শুধু যে ইমেজ ক্রিম আঁকায় দেখায়। তো আমি ইনশাল্লাহ আপনাদেরকে সবসময় প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করব, কারণ আপনার যেমন একটা ভিডিও আমি দেখছিলাম, সেখানে বললো যে RJ45-এর যে একটু আগে যে দুইটা ডিভাইস আমি দেখাইলাম, যে এই কেবলগুলি এটা তো মনে করেন আপনার একটা তো SFP পোর্টে ঢুকলো, এটাও তো আমার আরেকটা সুইচের SFP পোর্টে ঢুকলো। সেই ভিডিওতে ওনাকে বলতে শুনলাম যে উনি বলল যে মানে এই SFP পোর্ট, এই SFP পোর্ট দুইটা মিলে যে RJ45 পোর্ট কানেক্টিং হলো, এক্ষেত্রে আপনার সুইচ কানেক্টেড হবে না। কিন্তু বাস্তবে আমি রেজাল্ট করে দেখলাম তার সেই কথাটা ভুল ছিল, কারণ বাস্তবে কানেক্টিং হয়েছে, আমি সেটা প্রুভ করে আমারটা দেখেছি। সুতরাং এই কারণেই আসলে বাস্তব ডিভাইস আর ওই যে ছবি আঁকায় দেখানোর মধ্যে পার্থক্য আছে, তারপরও অনেক জানা যায়, অনেক শেখা যায়, ওগুলা যথেষ্ট পজিটিভ, নেগেটিভ আমি বলছি না। তো এখন আমরা কথা বলবো আপনার SFP ট্রান্সসিভার অপটিক্যাল নিয়ে। এগুলা হচ্ছে লোক আপনার SFP ট্রান্সসিভার অপটিক্যাল সিস্টেম। তো আপনার এই অপটিক্যাল সিস্টেমে যখন আমরা আলোচনা করব, তো আমি আপনাদেরকে একটু ভালো করে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। এভাবে খাইলে মনে হয় ক্লিয়ার হয় না, তো আমি একটু ব্যাক ক্যামেরায় দেখি। তো এই যে দেখেন যে এখানে আমরা যে ট্রান্সসিভারটা দেখতেছি, এটা কিন্তু RJ45 না, এটা তো আপনার যে আমাদের যে SFP পোর্ট আছে সেখানে ঢুকবে। এবং এই যে এটা হচ্ছে লগা আমাদের মাথা, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অপটিক্যাল ফাইবার অপটিক্যাল সিস্টেম। হ্যাঁ,
তো এই ফাইবার অপটিক্যাল সিস্টেম যে ট্রান্সসিভার আছে বা কেবল আছে, এই কেবলগুলি হচ্ছে লগা আবার আমি আপনাদেরকে কেবলটাও দেখাচ্ছি। আমি স্ক্রিনটা একটু বড় করে নিলাম। যে এই যে দেখতে পাচ্ছেন যে ফাইবার অপটিক্যাল কেবল, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলা আমি একটু বিস্তারিত একটা একটা করে বলতেছি। এই অপটিক্যাল কেবল হচ্ছে লগা আবার দুই প্রকার, অর্থাৎ মাল্টিমোড এবং সিঙ্গেল মোড। তবে আমরা মাল্টিমোড কেন হইল, মাল্টিমোড হচ্ছে লগা আপনার যে একটু পরে আমরা বলতেছি। তো আমরা সব সময় সিঙ্গেল মোড অপটিক্যাল কেবলটা ব্যবহার করব, কেননা মাল্টিমোডটা হচ্ছে হলো আপনার শর্ট ডিস্টেন্সের জন্য, অর্থাৎ 100 মিটার হতে 500 মিটার পর্যন্ত আপনি কানেক্টিং করতে পারবেন, যদিও অপটিক্যাল কেবল, কিন্তু তারপরও আপনি মাল্টিমোডের মাধ্যমে আপনি 100 মিটার হতে 500 মিটার পর্যন্ত কানেকশন করতে পারবেন। কিন্তু সিঙ্গেল মোডের মাধ্যমে আমরা লং ডিস্টেন্স পর্যন্ত কানেকশন করতে পারবো, অর্থাৎ 550 মিটার হতে 120 কিলোমিটার পর্যন্ত। তবে এটা নির্ভর করবে আবার আপনার যে এই যে এসএফপি যে এই ট্রান্সসিভারটা আছে না, এই ট্রান্সসিভারের গায়ে আপনার স্পিডটা লেখা থাকবে, যে মানে এটা কতটুকু শক্তি, কতটুকু স্পিড, অর্থাৎ এটা কি গিগাহার্টস না মেগাহার্টস নাকি 10 গিগা, এগুলা সব আবার এই ট্রান্সসিভারের উপরে লেখা থাকবে। এই ট্রান্সসিভার সম্পর্কে আগে একটু বলে নেই, তারপরে আমি বিস্তারিত বলতেছি। এই ট্রান্সসিভার হচ্ছে লোকে আপনার এর মধ্যে আবার একটা ওয়েভলেন্থে থাকে। হ্যাঁ, যেমন আপনার মনে করেন যে মাল্টিমোড এসএপি ওয়েভলেন্থ হচ্ছে লোকে আপনার 800 nm হতে 1350 nm। যদিও এখানে লেখাটা আমি একটু স্ক্রিনটা দেখে একটু জুম করে আপনাদেরকে একটু দেখান যায় কি না, জুম হচ্ছে না আসলে, এগুলো স্থিরভাবে দেখা যায়, এখানে লেখা আছে, কথা বলছেন 800 nm হতে 1300 nm হচ্ছে লগা আপনার সিঙ্গেল মাল্টিমোড আপনার ওয়েভলেন্থ, এবং সিঙ্গেল মোড এসএপি ওয়েভলেন্থ হচ্ছে লগা আপনার 1310 হতে 550 মিটার পর্যন্ত। সিঙ্গেল যে আপনার যে মোড আছে সেটাতে আপনার মনে করেন যে এখানে যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা ছিদ্র, কিন্তু ওটাতে থাকে হচ্ছে লগা আপনার একটা ছিদ্র, এখানে যেমন দুইটা, ওটাতে থাকবে হচ্ছে আপনার একটা। আর এটা হচ্ছে লগা মাল্টিমোড, কিন্তু আপনার মনে করেন যে এই মাল্টিমোডের মধ্যে আপনার যে কথা আছে সেটা হচ্ছে যে ট্রান্সসিভারের গায়ে যে আপনার কথাটা লেখা থাকে। বন্ধুরা, এসএপি কেনার সময় আপনার সিঙ্গেল মোড নাকি মাল্টি মোড, এটা কিন্তু আপনাকে কেনার সময় আপনাকে বুঝে কিনতে হবে। আমরা কিন্তু প্রথমেই বলছি যে আমরা মাল্টি মোড ব্যবহার করব না, আমরা সিঙ্গেল মোড ব্যবহার করব। কারণ সিঙ্গেল মোড ব্যবহার করার সুবিধা দুইটা, একে হলো আমাদের অপটিক্যাল কেবল লাগবে একটা, এখানে কিন্তু আপনি দুইটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এটা হচ্ছে মাল্টি মোড সিস্টেম। আমরা ব্যবহার করব হচ্ছে সিঙ্গেল মোড, আমাদের সিঙ্গেল মোডে অপটিক্যাল কেবল লাগবে একটা, এবং এখানে পোর্টও থাকবে একটা। এবং এই সিঙ্গেল পোর্ট আবার হচ্ছে লোক আপনার মানে এই সিঙ্গেল মোড এসএফপি আবার দুই প্রকার, যথা ডুপ্লেক্স এবং সিমপ্লেক্স। এই সিঙ্গেল মোডের মধ্যে আবার যথা থাকবে ডুপ্লেক্স এবং সিমপ্লেক্স। ডুপ্লেক্স কাকে বলা হয়? ডুপ্লেক্স হচ্ছে লোক আপনার এই সিঙ্গেল মোডের মধ্যেও কিন্তু আবার ডুপ্লেক্স এবং সিমপ্লেক্স আছে। ডুপ্লেক্স হচ্ছে লোকে এখানেও কেবল আপনার দুইটা, খুব ভালো করে বুঝবেন, একটু প্যাচ লাগায়েন না। আপনি ধরে নেন আপনি সিঙ্গেল মোডটাই ব্যবহার করতেছেন, এই সিঙ্গেল মোডের মধ্যে আপনার এই ট্রান্সসিভার আপনার দুই প্রকার, একটা হচ্ছে ডুপ্লেক্স আর একটা হচ্ছে সিমপ্লেক্স। আমরা আমাদের হাতে যেটা দেখতে পাচ্ছেন, আমরা যে দুইটা ডিভাইস নিছি, আমরা আপনাদেরকে কানেক্ট করে দেখাবো। ভিডিওটা একটু বড় হবে কারণ এই ডিভাইসগুলি নিয়ে করে দেখাইতে দেখাইতে মোটামুটি আসলে এই ভিডিওটা একটু বড় হয়ে যায় এমনিতেই।
এই যে দেখেন আমরা যে আরেকটা ডিভাইস বাইর করলাম, এই যে এখানে আমাদের একটা দেখতে পাচ্ছেন, আমরা একটু কানেক্টিং করে আপনাদেরকে দেখাবো। তারপরে আপনার এই যে এখানে আপনার আরও একটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই যে আমরা যখন এটাকে খুলবো তখন এই যে দেখেন এখানে দুইটা তারের সিস্টেম, অর্থাৎ এটাও হচ্ছে আপনার সিঙ্গেল মোডের মধ্যে হচ্ছে আপনার ডুপ্লেক্সে আপনার মনে করেন যে এটার কিন্তু দূরত্বটা, অর্থাৎ মানে এখন যেহেতু আমরা সিঙ্গেল মোডে চলে আসছি, সিঙ্গেল মোডে কিন্তু আমাদের ওয়েভলেন্থ কিন্তু আমরা বলছি যে 1310 nm হতে 1550 nm, এবং দূরত্বটা এটা কত মিটার পর্যন্ত সাপোর্ট করবে সেটা কিন্তু আপনাকে নির্ভর করবে আপনার এই ডিভাইসটার উপর। যেমন আমরা যদি একটু জুম করে দেখি এটাতে কত কিলোমিটার পর্যন্ত সাপোর্ট করবে, এটা সম্ভবত 550 মিটারের বেশি সাপোর্ট করবে না। লেখাটা আমি জুম করে আপনাদের দেখাইতে পারতেছি না, এটা 550 মিটারের বেশি সাপোর্ট করবে না। সুতরাং আমরা অবশ্যই সিঙ্গেল মোডের মধ্যে আমরা সিমপ্লেক্স এবং ডুপ্লেক্স যে আছে, আমরা এখানেও আমরা ডুপ্লেক্সটা ব্যবহার করব না, আমরা সিমপ্লেক্সটা ব্যবহার করব। সিমপ্লেক্সটার আপনার পোর্ট একটা এবং আমাদের এই কেবলও একটা। তাহলে এখানে একটা প্রশ্ন জাগে, যেহেতু আমরা এটা তো দুই পোর্টে লাগাবো, দুইটা সুইচে লাগাবো, তাহলে ডাটা যাবে কোনটা দিয়ে, আবার ডাটা আসবে কোনটা দিয়ে? যেহেতু আমরা একটা কেবলই ব্যবহার করি, আমরা যদি বন্ধুরা এই ডুপ্লেক্সটা ব্যবহার করি, ডুপ্লেক্স ব্যবহার করলে কিন্তু আপনার কোনো সমস্যা নাই, আপনার তার ব্যবহার করতে হবে শুধু দুইটা। এই ডুপ্লেক্সে কিন্তু আপনার ট্রান্সমিটার এবং রিসিভার আলাদা আলাদা করে দেওয়া আছে। কথার কথা, আমি যদি এটাতে যদি আপনার এটা যদি আমার ট্রান্সমিটার হয়ে থাকে, এটা যদি আমার রিসিভার হয়ে থাকে, তাহলে ঠিক এই অপর পৃষ্ঠায় এসে অপর পৃষ্ঠা বলতে আমি বুঝাইতেছি আমাদের যে অপর যে সুইচটা আছে সেখানে, এখানে যেটা ট্রান্সমিটার সেটা এখানে হবে হচ্ছে রিসিভার, অর্থাৎ মানে আমাদের এটা কথার কথা এটা আমাদেরকে ঘুরাই দিতে হবে, এটা হবে রিসিভার। আর এখানে এটার মধ্যে যেটা আপনার মনে করেন যে রিসিভার, এটা হবে ট্রান্সমিটার। অর্থাৎ এখানে লালটা যদি রিসিভার থাকে, তাহলে এই লালের এই মাথাটা আর অপোজিট পাশে যায় লাগবে হচ্ছে ট্রান্সমিটারের মধ্যে, আর এই ব্লুটা এই পাশে যেহেতু ট্রান্সমিটার, তাহলে এই অপর পাশে আইসা লাগবে হলো রিসিভারের মাধ্যমে। তাহলে আমরা যদি ডুপ্লেক্স ট্রান্সিভার যদি ব্যবহার করি এবং ডুপ্লেক্স অপটিক্যাল কেবল যদি আমরা ব্যবহার করি, তাহলে আমাদের কিন্তু মনে করেন যে ডাটা সুন্দর মতো একটা দিয়ে যাইতেছে আর একটা দিয়ে আসতেছে, এক্ষেত্রে আমাদের বাড়তি কোনো চিন্তা করার দরকার নেই। কিন্তু যখন আমরা সিমপ্লেক্স ব্যবহার করব এবং আমাদের তখন তো আমাদের একটা কেবল দিয়েই ডাটা যাবে এবং একটা কেবল দিয়েই ডাটা আসবে, তাহলে এখানে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগতে পারে যে এই সময় তাহলে আমরা কি করব? হ্যাঁ বন্ধুরা, এটার সলিউশন হলো গিয়ে যে আপনাদের সেই ডিভাইসটা আমার কাছে নেই, কিন্তু এই ডিভাইসটাই একের হুবাহুব এগুলোই, শুধু খালি ওটার গায়ের মধ্যে এখানে লেখা থাকবে। আমরা একটু আগে ওয়েভলেন্থ নিয়ে আলোচনা করছি, ওয়েভলেন্থ মনে রাখবেন। আপনি এটাকে যদি রিসিভার হিসাবে ব্যবহার করেন, ধরেন এটার মধ্যে আপনার এনএম আছে হচ্ছে 1310, তাহলে আপনার আরেকটা ব্যবহার করতে হবে হচ্ছিল আপনার 1550। তাহলে দুইটা একটায় আপনার মনে করেন ডাটা ট্রান্সফার হবে 1310 ওয়েভলেন্থে, আর আরেকটা ডাটা আবার রিসিভ করবে 1550 ওয়েভলেন্থে। তবে বর্তমান স্মার্ট প্রযুক্তিতে আপনাকে এত টেনশন করতে হবে না, কেননা আপনি সেম ডিভাইস কিনলেও কোনো সমস্যা নেই, কারণ ডিভাইসগুলি ওইভাবে তৈরি করা হয়েছে। অর্থাৎ আপনি যখন জোড়া কিনবেন তখন অটোমেটিকভাবেই সেখানে আপনার লেখা থাকে যে এটা দিয়ে রিসিভ হবে, কথার কথা রিসিভ হবে 1310 nm এবং ট্রান্সমিশন হবে 1550 mm। তখন আপনি এটাও যখন আবার ওই একই কিনবেন, তখন অটোমেটিকভাবেই কিন্তু দুইটা দুই রকম হয়ে গেল। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে আরেকটু ডিটেলস বলছি। বন্ধুরা, আমাদের এসএফপি পোর্টে যে এই ট্রান্সিভারগুলি কানেক্টিং হবে, এই এসএফপি পোর্টগুলি কিন্তু
আপনার আমাদের যে সুইচ আছে সুইচে কিন্তু আমাদের যে এসএফপি পোর্ট কি ধারণ ক্ষমতা আছে সেটা কিন্তু আমাদের সুইচ কেনার সময় আমরা সেটা জানবো বা আমাদের জেনে নিতে হবে। যেমন আপনার ওই সুইচকে ভিডিওর প্রথমে আমি যে পোর্টটা দেখাইছি এসএফপি পোর্ট, মনে রাখবেন ওটাকে বলে এসএফপি পোর্ট। তাহলে যদি শুধু এসএফপি লেখা থাকে তাহলে সেটার আপনার স্পিড ক্ষমতা হচ্ছে 100 মেগাবাইট হতে 1 গিগাহার্টজ পর্যন্ত। এবং যদি ওখানে লেখা থাকে এসএফপি প্লাস তাহলে সেটা হচ্ছে আপনার 10 গিগাবাইট পর্যন্ত স্পিড। যদি লেখা থাকে এসএফপি 28 তার মানে সেটা হচ্ছে 25 গিগাবাইট স্পিড। এবং যদি কিউএসএফপি লেখা থাকে তাহলে সেটা হচ্ছে আপনার 4 গিগাবাইট স্পিড। এবং কিউএসএফপি প্লাস যদি লেখা থাকে তাহলে সেটা হচ্ছে 40 গিগাবাইট স্পিড। কিউএসএফপি 14 লেখা থাকলে সেটার স্পিড হচ্ছে 50 গিগাবাইট। কিউএসএফপি 28 যদি লেখা থাকে তাহলে সেটা হচ্ছে আপনার 100 গিগাবাইট স্পিড। এবং কিউএসএফপি 56 যেটা বর্তমান এটাই লাস্ট এবং এটার স্পিড হচ্ছে 200 গিগাবাইট স্পিড। অর্থাৎ আপনার সুইচের মধ্যে উল্লেখ থাকবে আপনি কি পরিমাণ পাওয়ার আপনার সুইচের মধ্যে আছে, সেই মোতাবেক আপনাকে এই ট্রান্সসিভারগুলি কিনতে হবে। কারণ এই ট্রান্সসিভারগুলির মধ্যেও আপনার লেখা থাকবে, এটা তো লেখা আছে, আমি একটু এমনি দেখে আপনাদেরকে বলতেছি। যেমন এটার মধ্যে যেমন আপনার লেখা আছে 1 গিগাহার্টজ, যদিও আমি মোবাইলে আপনার ফোকাসের কারণে লেখাটা দেখা যাইতেছেন, এটা যেমন 1 গিগাহার্টজ, তার মানে এটা হচ্ছে শুধু এসএফপি। তাহলে আশা করি যে এটার স্পিডটা সম্পর্কে বুঝতে পারছেন। এবং মনে রাখবেন আপনার সুইচে স্পিড মনে করেন আছে মাত্র 1 গিগাহার্টজ, কিন্তু আপনি এখন এই ডিভাইসটা কিনছেন অনেক দামি, অর্থাৎ আপনি এসএফপি প্লাসেরটা কিনছেন। কাজ যে হবে না তা না, কিন্তু কম্পিউটার সবসময় কিন্তু যেটা ল স্পিডটা সেটাকে ক্যালকুলেশন করে। অর্থাৎ আপনার সুইচ যদি 100 এমবিবিএসের বা 1 গিগাহার্টসের হয়ে থাকে তাহলে এটা যদি আপনি 10 গিগাহার্টসেরও ব্যবহার করেন তাহলে আপনি রেজাল্টটা পাবেন হচ্ছে 1 গিগাহার্টসের। আশা করছি যে এসএফপির যে স্পিডের যে বিষয়টা সেই স্পিডের বিষয়টা বুঝতে পারছেন। এবং এখন আমরা অপটিক্যাল নিয়ে আরেকটু আলোচনা করছি। বন্ধুরা, এখানে যেহেতু আমরা এসএফপি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করতেছি বা আলোচনা করলাম, তাই আমি এখানে আপনাদেরকে আরও একটি বিষয় বলে দিতে চাই যাতে আপনারা একটা ভিডিওতেই মোটামুটি এই এসএফপি সম্পর্কে টোটাল সলিউশনটা পেয়ে যান। এই এসএফপির আবার যে এই কানেক্টরগুলি আছে এটা তো অপটিক্যাল কেবল। ধরেন আপনি কানেক্টর আপনি এটা চিনেন না, এটা ডাইকা ফেলাইলাম আমরা, এই কানেক্টর আমরা ডাইকা ফেলাম, আসলে এটা তো অপটিক্যাল কেবল। আর এই যে আমরা সুইচ আমাদের যে এই যে এসএফপি আছে এই এসএফপিটাও আমরা ডাইকা ফেলাইলাম। তাহলে এখন কথা হলো কোনটা, যে আমাদের সুইচে যে এসএফপি আছে এসএফপি তো এই পিছনের পোর্টটা লাগলো, এখন সামনে কি আছে যেটা আমি হাত দিয়ে ডাইকা রাখছি, এখানে কি আছে এই জিনিসটা তো আমাদের জানা দরকার, তাই না? এই যে আমি যেটুকু ডাইকে রাখছি এখানে কি আছে, এখানে যেটা আছে এটাকে বলা হয় এই যে এখানে যে আবার এই যে ছিদ্র দুটো দেখতে পাচ্ছেন যেখানে আমাদের অপটিক্যাল কেবল ঢুকবে, এবং এই যে এখানেও যে দেখতে পাইতেছেন যেটার মধ্যে আমাদের অপটিক্যাল কেবল ঢুকবে। বন্ধুরা, এই ছিদ্রটাকে বলে এলসি, এবং এইটা আপনার এসসি আছে, দুই প্রকার আছে। তবে সচরাচর সাধারণত মেনলি এলসিটাই বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এবং আপনার এখানে কিন্তু সেটা লেখাও থাকবে যে এটার যে কানেক্টিংটা আছে কানেক্টিংটা কিভাবে আছে। আপনি একটা মনে করেন কানেক্টিং কিন্তু আপনার ডিভাইসের ক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো প্রভাব ফেলবে না, কানেক্টিং আপনি যদি যেটাই ব্যবহার করেন না কেন। অর্থাৎ মানে আপনাকে প্রথম থেকেই সিদ্ধান্ত নিয়ে নিতে হবে যে আপনি অপটিক্যাল কেবল কোনটা ব্যবহার করবেন, আপনি অপটিক্যাল কেবলের কানেক্টর কোনটা ব্যবহার করবেন, সেই মোতাবেক আপনাকে এই ডিভাইসটা নিতে হবে। কারণ এই ডিভাইসটার এই পোর্টটা তো সুইচে হুবহুব ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় সেম, কিন্তু সামনে এই জায়গাটাই হচ্ছে আপনার ডিফারেন্স। কারণ এখানে আপনার মনে করেন এলসি আছে, এসসি আছে, এমসি আছে। তবে এমসি এবং এসসি একত্রেই ব্যবহার করা যায়। সেক্ষেত্রে আবার আপনাকে এই ডিভাইসটা কেনার সময় দোকানদারকে বলতে হবে ভাই আমাকে এসসি কানেক্টর এসএফপি দেন, তবে আমি যেন এমসিও ব্যবহার করতে পারি সেটা দেন।
সেটা দেন, অর্থাৎ দুইটাই যাতে ব্যবহার করতে পারি সেইটা দেন। সেক্ষেত্রে এই পোর্টটার সামনে এখানে আপনার মনে করেন সামনে এই জায়গাটা এরকম কানেক্টিংয়ের মতো থাকেন, এটা পুরাটাই থাকে একটু ফাঁকার মতো, প্লাস ভিতরে যাই আপনার মনে করেন যে একটা কানেক্টিং থাকে, ওইটা হচ্ছে লোক আপনার এসসি। তবে সাধারণত ওই বেজালটুকু তো কেউ যায় না, সবাই এসসি ব্যবহার করে। সেই এসসির আপনার মনে করেন যে ডিভাইসটা আমার কাছে নেই, কারণ ডিভাইসটা আমি আইনা আপনাদেরকে দেখাইতে চাইছিলাম, কিন্তু ডিভাইসটার অনেক দাম। কিন্তু শুধু এটুকুই যাই না রাখেন যে এই যে এলসি আপনার মনে করেন যে এই যে এখানে যে দুইটা কানেক্টিং দেখতে পাচ্ছেন, এই যে এলসির মতোই এসসিটা, আর এসসিটার যেটার এমসি সেটা হলো আপনার মনে করেন যে এখানে একটু বড়। আশা করি বিষয়টা মোটামুটি আপনারা ক্লিয়ার হইতে পারছেন। বন্ধুরা, আমাদের যে এই এসএফপি, এটা তো আমরা এসএফপি নিয়ে আলোচনা করলাম, কিন্তু আমরা আরও একটা কথা যে বলছিলাম যে কিউএসএফপি, অর্থাৎ এসএফপির আগে একটা কিউ আছে। তো আমরা যদি সেটা ব্যবহার করি, একই জিনিসই, কিন্তু শুধু মনে করেন যে প্রযুক্তি এবং ভিতরের কারিগরিতা শুধু ভিন্ন। আমরা যদি সেটা ব্যবহার করি তাহলে এই যে অপটিক্যাল কেবল আছে না, আপনার এই অপটিক্যাল আপনি বাজারে তখন ব্রেকআউট সিস্টেমে কিনতে পাবেন, সেই কেবলটা আমার কাছে নাই। অর্থাৎ এখানে একটা ধোয়া আপনার এখানে যেমন একটাই গেছে, অর্থাৎ একটা সুইচে লাগাইতে পারবেন। কিন্তু যখন আপনি কিউএসএফপি সিস্টেমেরটা ব্যবহার করবেন, ট্রান্সসিভার ব্যবহার করবেন, তখন হয়েছিল আপনার মনে করেন এখান থেকে 4টা কেবল যাবে, অর্থাৎ মানে একটা কেবলের মাধ্যমে আপনি 4টা সুইচের মধ্যে কানেক্টিং করতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এমনি তো অনেক বড় হয়ে গেছে, তারপরও আমরা এই কানেক্টিংটা আপনাদেরকে একটু এখন করে দেখাচ্ছি। বন্ধুরা, আপনাদেরকে আমি বোঝানোর জন্য যে দুইটা সুইচে তো আমরা একটা সুইচের সকল কানেক্টিং ডিসকানেক্ট করে দিলাম, সকল সুইচ কানেক্টিং ডিসকানেক্ট করে দিলাম, সকল ক্যামেরা। অর্থাৎ দেখেন এই একটা সুইচে কিন্তু আমাদের বর্তমান কোনো কানেক্টিং নাই। ধরে নিলাম এইটা এখন আমাদের 1 কিলোমিটার 2 কিলোমিটার বা 10 কিলোমিটার দূরে আছে, ধরে নিলাম। এবং দেখেন একটু আগে কিন্তু এই যে আমার যে এই কেবলটা যে দেখতে পাইতেছেন, এই কেবলটার মাধ্যমে কিন্তু আমি আমার এই সুইচের সাথে এই সুইচের কানেকশন করে রাখছিলাম। এখন কিন্তু এই সুইচটাও আমি খুলে ফেলছি, তার মানে এটার সাথে এখন আমাদের আর যে 45 পোর্ট নিয়ে আমি আর আলোচনা করতেছি না। আমরা এই এসএফপি যে পোর্ট আছে, আমরা এই এসএফপি পোর্ট নিয়ে আলোচনার কথা বলছি। দেখেন ইতিমধ্যে দেখুন ওই যে আমার ডিবিআরে নো নেটওয়ার্কিং অলরেডি দেখাইতেছে, কারণ আমি যেহেতু খুলে ফেলছি, কারণ এখন তো আমার ডিভাইসের সাথে কানেক্টিং নাই, কানেক্টিং সব আউট হয়ে গেছে, কথা বুঝছেন না? তো এখন আমরা এটার সাথে এটার কানেক্টিং দেওয়ার জন্য তাহলে আমরা এই যে দেখেন একটু আগে যে বলছিলাম এগুলা কিন্তু সেম, এগুলা সব সেম, শুধু কারিগরিতার হচ্ছে গেলা সামনে, শুধু কারিগরিতার হচ্ছে সামনে। ভিডিওটা ফোকাসটা আটকাই দেই, ওকে? তাইলে এটাকে আমরা কি করব, আমরা আপনার এটাকে ঢুকাই দিলাম। আর আরেকটা আমাদের যে এসএফপি পোর্ট আছে এটাও আমরা আরেকটার মধ্যে ঢুকাই দিলাম, যে কোনো একটাতে। এখন আমরা বলছিলাম, তো এটা দেখাচ্ছি কেন, আমরা তখন কানেক্টিং করব ফাইবার অপটিক্যালের মাধ্যমে। এখন আমাদের এটার সাথে এটার কানেকশনের জন্য আমরা এখন কিন্তু কোনো ল্যান ব্যবহার করতেছি না। দেখেন আমরা কিন্তু কোনো তার নাই, কিন্তু এটা বর্তমান কোনো তার নাই, আমরা এখন ফাইবার অপটিক্যালের মাধ্যমে এখন কানেক্টিং করব। তো আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। আমি পূর্বেই বলেছি আমাদের যে টিএক্স এবং আরএক্স আছে, আমাদের এটার যে লাল পোর্টটা, অর্থাৎ এটা আমরা যেভাবেই লাগাই না কেন, ঠিক আমাদের যে উল্টা পৃষ্ঠাটা হবে আমাদের বিপরীতভাবে, উল্টা পৃষ্ঠাটা হবে হলো আমাদের বিপরীতভাবে, তা না হলে আমাদের কানেক্টিং হবে না। তাহলে এভাবে দিলে কিন্তু আমাদের কানেক্টিং হবে না, তাহলে আমরা এটাকে ঘুরাই দিলাম। আগে কেবলটা দেখে নেই, যে কারণ কেবলটা তো মুচড়ায় হয়ে যায়, ওভাবে সোজা হয়ে যায় থাকতে পারে। আল্লাহ, কি হইলো, হাত লেগে গেছে, সরি বন্ধুরা। তো যাই হোক, তাহলে এটাকে আমরা উল্টাই দিলাম, উল্টাই দিয়া এখন আমরা এটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আমরা শিওরটা হবো কিভাবে, আমাদের যে কানেক্টিং, আমাদের শিওর, তাহলে এখানে নিশ্চয়ই আমাদের একটা ক্যামেরা তো লাগাইতে হবে। এই ক্যামেরাটার ডিসপ্লেটা আসলে সে না আমরা বুঝবো যে আমাদের কানেক্টিংটা হয়েছে।
তাহলে আমরা একটা ক্যামেরা এখানে লাগাই দিই। আমাদের কোন ক্যামেরাটা লাগাবো, আমরা এখন কোনটা খুললাম দেখি। তো আমরা এই যে দেখেন যে এই যে আমাদের যে একটা কেবল, এই যে মোটামুটি বোঝার জন্য আমি একটু হলুদটা নিয়েছি যাতে ডিফারেন্সটা বুঝতে পারি। তাহলে এই যে দেখেন আমাদের এই যে টোটাল কেবলটা, তো একটা কেবল আমরা এই যে ক্যামেরায় লাগাই দিছি, আর একটা কেবল আমরা এই যে সুইচে লাগাই দিলাম যে কোনো পোর্টে। এবং এখানে কিটকিট করে শব্দ হচ্ছে। তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে একটু স্ক্রিনটা দেখাচ্ছি। এই যে আমি যে ক্যামেরাটা লাগাইলাম, এখন দেখেন এই যে আমি আপনাদেরকে এবার একটু স্ক্রিনটা আমি একটু জুম করে নিতেছি যাতে আপনাদের একটু ভালো দেখাইতে পারি। এই যে দেখেন যে কেবলটা দেখুন যে মাশাল্লাহ এত সুন্দর টেকনোলজি মাশাল্লাহ এখন হয়ে গেছে যে আপনাকে আর অত পরিশ্রম এখন করতে হয় না। এই যে দেখছেন, তার মানে এই একটা কেবলই আর এই ক্যামেরাটা। এখন আমি আপনাদেরকে ডিসপ্লেটা দেখাই আমাদের যে, অর্থাৎ মানে আমাদের ওইটার এই যে দেখেন এই যে আমি এটা যেদিকে লড়াইতেছি ওইটা ওই দিকে লড়তেছে। আমি আপনাদেরকে একটা ক্যামেরাতে শুধু দেখাইতেছি। এই যে যেমন মনে করেন আমার চেহারাটা আমি এখন একটু ধরলাম। তো আশা করি যে বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং আমার ভিডিও বানানোর সময় আপনাদের সাজেশন কামনা করি। আপনারা সাজেশন দিবেন যে ভাইয়া এভাবে না আর একটু এভাবে করলে ভালো হবে। আপনাদের কমেন্টস আমার কাছে সবসময় গুরুত্ব সহকারে আমি দেখব এবং আমি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করব বন্ধুরা। তো যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আসলে বন্ধুরা এই ধরনের টেকনোলজি ভিডিও বানাইতে গেলে সব ডিভাইসগুলি দিয়ে সরাসরি দেখাইতে গেলে সেই ভিডিওগুলো একটু বড়ই হয়ে যায়। তবে বন্ধুরা আমার কাছেও অনেক ভালো লাগতেছে যে আমি এই জীবনের প্রথম ফাইবার অপটিক্যালের মাধ্যমে আমি দুইটা নেটওয়ার্ককে একত্রে কানেক্টেড করলাম। এই পর্যন্ত RJ45-এর মাধ্যমে আমার জীবনে অনেক নেটওয়ার্কে একত্রিত করেছি, কিন্তু ফাইবার অপটিক্যালের মাধ্যমে জীবনে এই প্রথম। এবং এরকম স্মার্টলি এরকম একটা কানেক্টিং যে আসলে হবে আমিও কিছুটা সন্দিহানের মধ্যে ছিলাম যে আমি যে এত বড় ভিডিওটা বানাচ্ছি কিন্তু পরিশেষে গিয়ে আসলে আমার ভিডিওটা ফাইনালি কাজ করবে কিনা। তো মাশাল্লাহ আমি সো গ্ল্যাড এবং আমি আরও গ্ল্যাড হব যদি আপনারা আমাকে কিছু টিপস দেন এবং এটার বিষয়ে যদি আপনাদের সাজেশন আমি কামনা করি। বলবো না ধন্যবাদ দেন, ধন্যবাদ পাবো কিনা সেটা আপনাদের উপরই নির্ভর করে। তো সবাই বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এই প্রত্যাশাই করছি। আসসালামু আলাইহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।